নমস্কার, শুভ নবমী বন্ধুরা। নবমীতে সকলের জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, সবাই একসাথে মিলে খাবো। আবার খাওয়া দাওয়ার পর ঠাকুর দেখতে যেতে হবে। তার জন্যই দেখো সকালে প্রথমে বানিয়েছি সাদা ঝুরঝুরে ভাত, তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা, একটু ডেকোরেশন করে দিলাম। আর ভাত তার সাথে করেছি কষা কষা চিকেন, মুরগির মাংস। আর সঙ্গে করেছি চিংড়ি মাছ। তো সবসময় আমি সর্ষে দিয়েই করি, বাড়িতে প্রায় সর্ষে দিয়ে করি। আর কিন্তু আজকে একটু পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে করেছি, যেটা ওই কালিয়া মতন হয়েছে। তো চিংড়ি মাছের কালিয়া। আর প্রত্যেকের জন্যই হয়েছে লেগ পিস, প্রত্যেকের জন্য একটা করে গোটা লেগ পিস আনা হয়েছে। এটা স্পেশালি নবমী স্পেশালি, তো এটা নবমী স্পেশাল আনন্দ দেওয়ার জন্য সবাইয়ের জন্য একটা করে লেগ পিস সবার পাতে তুলে দিলাম। আর দিলাম চিংড়ি মাছ ভাজা, যেটা খেতে ভালো লাগে সকলেরই। চিংড়ি মাছের যে কোনো রেসিপি করো না কেন, ভাজাটা কিন্তু সবাই পছন্দ করো। কে কে ভালোবাসো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। আর করেছি টমেটোর চাটনি। শেষে চাটনি তো অবশ্যই লাগে, বাটি করে তো সবার রয়েছে, তবু পাতে একটু দিয়ে দিলাম সবাইকে। আর চিংড়ি মাছের কালিয়া, এটাও কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে, সবাই বলেছে। তো চিংড়ি মাছের কালিয়াটাও সবাইকে দিয়ে দিলাম। তো ভয়ে ভয়ে প্রথম করেছিলাম, এটা অল্প করে করেছিলাম, কিন্তু সবাই চিংড়ি মাছের কালিয়াটাই বেশি পছন্দ হয়েছে। আর সঙ্গে মাংস কষা, এটাও কিন্তু ভালো লেগেছে। তো খুব মহানবমীতে খুব জমিয়ে সবচেয়ে সুন্দর এই পুরো সারা পুজোর মধ্যে সবচেয়ে ভালো খাওয়া আর সবচেয়ে ভালো আনন্দের দিন কাটানো হয়েছে এই নবমীতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো। আর শ্রুতিদের চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, আর অনেক অনেক শুভেচ্ছা এই পুরো দুর্গা পুজোর। তো সবাই খুব ভালো কাটিও, পুজো কেমন কাটছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো নবমী এইভাবে কাটলো, তোমাদের নবমী কেমন কাটলো। সকাল থেকে রান্না করে নিয়েছিলাম, তো ভেবেছিলাম তো রান্না হতে হয়তো দেরি হয়ে যাবে কোথায়, তাই খুব অল্প মেনুর মধ্যেই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছিলাম। কিন্তু প্রত্যেকটা মেনুই কিন্তু সবাই খেয়েছে। এবার সবাইকে রান্না সব প্লেট সাজিয়ে সবাইকে ডেকে নিলাম। দেখো প্রথমে শাশুড়ি খেতে বলছে, শাশুড়িকে দিয়ে দিয়েছি, তারপরে আমার বরমশাইকেও দিয়ে দিয়েছি, আর তারপরে আমার কন্যা আমার সুকন্যা শ্রুতিমাকেও দিয়ে দিয়েছি, তারপরে শেষে আমি বসেছি। তো সবাইকে দিয়েছি গুছিয়েই সুন্দরভাবে। তো সবাই খেয়ে খুশি হলে তবেই খুব ভালো লাগে, তো নিজের রান্না করাটা বা নিজের কষ্টটা সার্থক মনে হয়। তো আজকে আমার ভীষণই ভালো লেগেছে সবাইকে একসাথে নিজের হাতে রান্না করে খাওয়াতে। তো দুর্গাপুজো এইভাবে আনন্দে কাটুক সবাইয়েরও, এই কামনা করি। আমারও এই দিন যেন বছরটা ভালোভাবে আনন্দে সবাইকে একসাথে মিলে কাটাতে পারি, এই কামনা করো। তোমরা আশীর্বাদ করো যেন আমি এইভাবেই আনন্দে পুরো সংসারটাকে ভরিয়ে রাখতে পারি।